আপনি কি কখনো এমন কোনো মাকড়সার কথা শুনেছেন যেটা এতটাই বিষাক্ত যে এক কামড়েই মানুষকে মৃত্যুর দুয়ারে নিয়ে যেতে পারে? আজ আমরা পরিচিত হব এক ভয়ঙ্কর ও রহস্যময় শিকারীর সঙ্গে, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। বৈজ্ঞানিক নাম ফুনিট্রিয়া spp। চেহারা ও গঠন: দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 সেমি, পা সহ প্রায় 15 সেমি পর্যন্ত ছড়াতে পারে। রং বাদামি থেকে গাঢ় বাদামি, পেটের নিচে লালচে বা কমলা ছোপ। এদের চোখের সংখ্যা 8টি এবং খুবই ধারালো চুলে ঢাকা দেহ যা স্পর্শকাতর। কি এই ওয়ান্ডারিং স্পাইডার? ওয়ান্ডারিং স্পাইডার বলতে মূলত ফুনিট্রিয়া গণভুক্ত কিছু মারাত্মক বিষধর মাকড়সাকে বোঝায়। এগুলিকে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার নামেও ডাকা হয়। এরা সারাদিন গর্তে বা জালের মধ্যে লুকিয়ে না থেকে রাতে হেঁটে হেঁটে খাদ্যের সন্ধানে বের হয়, তাই ওয়ান্ডারিং অর্থাৎ ভ্রমণকারী নামে এদের নামকরণ করা হয়। কোথায় অবস্থান করে ওয়ান্ডারিং স্পাইডার? 1. দক্ষিণ আমেরিকা, মূল আবাসভূমি। ওয়ান্ডারিং স্পাইডার মূলত দক্ষিণ আমেরিকার উষ্ণ ও আর্দ্র এলাকায় বেশি দেখা যায়, বিশেষ করে ব্রাজিল, কলম্বিয়া, পেরু, ইকুয়াডর, ভেনেজুয়েলা, বলিভিয়া, সুরিনাম, গায়ানা। এই অঞ্চলের ঘন অরণ্য, ফলের খনর, কফির বাগান এবং পাকা ফল সংরক্ষণের গুদাম ঘরেও এরা প্রায়ই দেখা যায়। 2. আমাজন রেন ফরেস্ট, মৃত্যুর রাজ্য। ওয়ান্ডারিং স্পাইডারের সবচেয়ে আদর্শ বাসস্থান হল আমাজন জঙ্গল। এখানে উষ্ণতা, আর্দ্রতা এবং অন্ধকার সবই এই প্রাণীটির জন্য আদর্শ। এই জঙ্গলে তারা রাতে খাদ্য খুঁজে বেড়ায়, যেমন ছোট পোকা, গিরগিটি, ব্যাঙ, এমনকি কখনো কখনো ছোট স্তন্যপায়ী প্রাণীও। 3. মানব বসতির কাছাকাছি। অবাক করা বিষয় হল এই মাকড়সাগুলি শুধু বনে নয়, মানব বসতির কাছেও বাস করে। তারা লুকিয়ে থাকতে পারে বাচ্চাদের খেলনার মধ্যে, জুতোর ভেতরে, তাজা কলা বা ফলের বাক্সে, ঘরের কোণে। তাই অনেক সময় ফল আমদানির সময় এই মাকড়সা ইউরোপ বা উত্তর আমেরিকার ফলের দোকানে পৌঁছে যায়। 4. কলা ও ফলের গুদামে। এই মাকড়সা ফলের বাক্সে লুকিয়ে থাকতে পছন্দ করে, তাই একে ব্যানানা স্পাইডারও বলা হয়। বিশেষ করে কলা প্যাকিং গুদামে ওয়ান্ডারিং স্পাইডার প্রায়ই পাওয়া যায়। 5. শুষ্ক ও ছায়াযুক্ত স্থান। ওয়ান্ডারিং স্পাইডাররা দিনের বেলা লুকিয়ে থাকে, গাছের গুড়ির ফাঁকে, পাথরের নিচে, কাঠের স্তূপে, ফার্নিচারের পেছনে। রাত্রে শিকার করতে বেরিয়ে আসে। তারা মানুষ থেকে দূরে নয়। এই মাকড়সার সমস্যা হলো এটি ঘরবাড়ির আশেপাশে ঘুরতে পারে, অনেক সময় ঘুমের ঘরে বা বিছানাতেও চলে আসে। তাই একে বলা হয় দ্য মোস্ট ডেঞ্জারাস স্পাইডার ইন দ্য ওয়ার্ল্ড। সংক্ষেপে বলা যায়, বাসস্থান, পরিবেশ, অবস্থান: আমাজন রেন ফরেস্ট, আর্দ্র ও উষ্ণ, ব্রাজিল, পেরু, কলম্বিয়া। মানব বসতি, অন্ধকার ও শান্ত, ঘর, ফলের বাক্স, জুতো। বনাঞ্চল ও ফল বাগান, গাছের গুড়ি, ফলের খামার, দক্ষিণ আমেরিকার বহু দেশ। উপসংহার: ওয়ান্ডারিং স্পাইডার শুধু একটি বিষাক্ত প্রাণী নয়, এটি একটি চলন্ত বিপদ যে বনে, ফলের গুদামে কিংবা আপনার ঘরেও পৌঁছে যেতে পারে। এই প্রাণীর অবস্থান এবং বৈশিষ্ট্য নিয়ে সচেতন থাকা মানেই নিজের জীবনকে রক্ষা করা। পার্ট 2: ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার ফুনিট্রিয়া spp, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও বিষাক্ত মাকড়সা। তবে এবার আমরা এর বিষ বা আচরণ নিয়ে নয়, বরং একটি রহস্যময় অধ্যায়ে প্রবেশ করব, এই প্রাণীর পূর্বপুরুষ বা আদি বংশধারা নিয়ে। কিভাবে এই ভয়ঙ্কর শিকারী মাকড়সা পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে, তাদের পূর্বপুরুষেরা কেমন ছিল, কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের পথে পাড়ি দিয়ে আজকের এই রূপই এসেছে। 1. মাকড়সার আদি উৎপত্তি। প্রায় 400 মিলিয়ন বছর আগে, ডেভোনিয়ান যুগে, পৃথিবীতে প্রথম মাকড়সা জাতীয় প্রাণীর উদ্ভব হয়েছিল। এই সময়টাকে বলা হতো এজ অফ ফিশেস। তবে তখনই স্থলভাগে এক নতুন প্রজাতির সূচনা হয়েছিল, যারা বাতাসে শ্বাস নিতে পারত এবং বহু বন্ধু শিকার ধরতে পারত। এই আদি মাকড়সাগুলোর নাম ছিল ট্রাইগোনোটার্বিডস। যদিও তারা আসল মাকড়সা ছিল না, কিন্তু এদের গঠন আজকের মাকড়সার মতোই ছিল। তাদের 8 পা ছিল, কিন্তু তারা জাল বুনতে পারত না। 2. ওয়ার্ল্ড অফ অ্যারাকনিডা, ফুনিট্রিয়ার আদি গোত্র। ফুনিট্রিয়া সর্ধ অ্যারাকনিডা শ্রেণীর অন্তর্গত এবং তাদের কাছের আত্মীয়রা হল লাইকোসিডি, উলফ স্পাইডার, সিটেনি, কম ফুটেড স্পাইডার এবং অন্যান্য হিংস্র শিকারী স্পাইডার। তাদের পূর্বপুরুষদের নাম ছিল ইউরারেনেটস। এরা ছিল প্রাচীন স্পিন সিল্ক বাট নো ওয়েব প্রজাতির মাকড়সা, অর্থাৎ তারা রেশম তৈরি করত কিন্তু জাল তৈরি করত না। 3.
সিটেনি পরিবারের উত্থান। প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে মাকড়সার বিবর্তনে এক যুগান্তকারী পরিবর্তন আসে। জাল বোনা, বিষ তৈরি, দ্রুত চলাফেরা ইত্যাদি দক্ষতা বাড়তে থাকে। ফুনিট্রিয়া যেহেতু সিটেনি পরিবারের সদস্য, তাই তাদের পূর্বপুরুষেরা ছিল আকস্মিক আক্রমণকারী শিকারী। তারা গর্তে বা পাথরের নিচে লুকিয়ে থাকত এবং শিকার আসলেই ঝাঁপিয়ে পড়ত। এই শিকার কৌশল আজও ওয়ান্ডারিং স্পাইডারদের মধ্যে দেখা যায়। ৪. গন্ডোয়ানা যুগ ও ভূপ্রকৃতির বিভাজন। ওয়ান্ডারিং স্পাইডারের পূর্বপুরুষেরা সম্ভবত বাস করত গন্ডোয়ানা মহাদেশে, যা পরবর্তীকালে বিভক্ত হয়ে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি রূপান্তরিত হয়। এই ভাগ হয়ে যাওয়ার ফলে ফুনিট্রিয়ার পূর্বপুরুষেরা দক্ষিণ আমেরিকায় বিচরণ করতে থাকে এবং আস্তে আস্তে তারা আমাজন ও আটলান্টিক রেন ফরেস্টের গভীরে মানিয়ে নিতে শুরু করে। ৫. ফুনিট্রিয়া গণের বিবর্তন। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার ফুনিট্রিয়া গণের অন্তর্গত, যা বৈজ্ঞানিকভাবে প্রথম চিহ্নিত হয় ১৯০১ সালে। কিন্তু তাদের পূর্বপুরুষেরা অনেক আগেই রূপান্তর প্রক্রিয়া শুরু করেছিল। এই গণের পূর্ব প্রজন্মের মাকড়সাগুলো ছিল কিছুটা বড় আকৃতির, ধীরে চলা এবং তুলনামূলক কম বিষধর। কিন্তু প্রাকৃতিক নির্বাচন এবং পরিবেশগত প্রতিকূলতার মধ্যে দিয়ে ফুনিট্রিয়া ধীরে ধীরে হয়ে ওঠে দ্রুতগামী, বিষাক্ত এবং রাতচরা। ৬. কেন এই মাকড়সা এত ভয়ঙ্কর হয়ে উঠল? বিবর্তনের ধারায় খাদ্যের জন্য প্রতিযোগিতা, শত্রুদের হাত থেকে বাঁচা এবং প্রজননের সুবিধার জন্য ফুনিট্রিয়ার পূর্বপুরুষদের অত্যন্ত কার্যকর বিষ, তীক্ষ্ণ প্রতিক্রিয়া ক্ষমতা এবং নির্ভুল আক্রমণ কৌশল গড়ে ওঠে। এ কারণেই তারা ধীরে ধীরে বিশাল বনাঞ্চলে ছড়িয়ে পড়ে এবং শীর্ষ শিকারীতে পরিণত হয়। ৭. ফসিল রেকর্ড ও বৈজ্ঞানিক প্রমাণ। ফুনিট্রিয়ার পূর্বপুরুষেরা অনেকটাই অনুমান ভিত্তিক হলেও বেশ কিছু আর্কিওলজিক্যাল ফসিল যেমন অ্যাটারকপাস, ফিমব্রিউঙ্গাস এবং পারমারাকনে নোভোকসোনোভি আধুনিক ফুনিট্রিয়ার পূর্বপুরুষ হিসাবে ধরা হয়। তারা সকলেই বিষধর, রেশম উৎপাদক এবং নির্দিষ্ট গঠন বিশিষ্ট মাকড়সা ছিল। ৮. একটি গোপনীয় উত্তরাধিকার। আজকের ওয়ান্ডারিং স্পাইডার তার হাজার হাজার বছর আগের পূর্বপুরুষদের মতোই শিকার ধরতে দক্ষ, লুকিয়ে থাকতে পটু এবং পরিবেশের প্রতি সংবেদনশীল। তবে আজ তারা অনেক বেশি হিংস্র এবং প্রাণঘাতী। তাদের শরীরের গঠন, বিষের রাসায়নিক গঠন, চোখের গঠন, এমনকি আচরণগত বৈশিষ্ট্যও প্রমাণ করে যে তারা এক গোপনীয়, প্রাচীন উত্তরাধিকারের বাহক। উপসংহার: ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার কেবল একটি মাকড়সা নয়, এটি বিবর্তনের এক জীবন্ত নিদর্শন। তাদের পূর্বপুরুষদের হাজার হাজার বছরের অভিযোজন, যুদ্ধ ও টিকে থাকার ইতিহাস এই মাকড়সাটিকে করেছে অতিমাত্রায় বুদ্ধিমান ও ভয়ঙ্কর। এই উন্নত বিবর্তন গাথা আমাদের জানিয়ে দেয়, প্রকৃতির খেলায় যারা টিকে থাকতে পারে তারাই হয় সত্যিকারের শিকারী।